মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুরে স্ত্রীকে মাটি চাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগে স্বামী আলমগীরকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর স্বামীর স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করেছে পুলিশ। এক সময় ভালোবেসে করেছিলেন বিয়ে, সেই ঘরে রয়েছে ৬ বছরের একটি ছেলে সন্তানও। অথচ সেই ভালোবাসার প্রিয়তমা স্ত্রীকে তার স্বামী শ্বাসরোধ করে নিজ উঠানে মাটির নিচে চাপা দিয়ে রাখে এবং সকলকে বলে বেড়ায় যে তার স্ত্রী দেশের বাইরে চলে গেছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটলো, এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি জানেন যে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি গ্রাম থেকে জায়দা নামের একজন গৃহবধূর উত্তোলন করা হয়েছে তার বাড়ির আঙিনার 10 ফুট মাটির নিচ থেকে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগান এলাকায়। ঘটনার সূত্রপাত যেভাবে, এই মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলমগীর হোসেনের সাথে জায়দার বিয়ে হয়। জায়দা হচ্ছে ওই একই উপজেলার আব্দুল হান্নানের মেয়ে। বেশ কয়েক বছর আগে তাদের বিয়ে হয়, তাদের ঘরে 6 বছরের একটি ছেলে সন্তান আছে। গত জুন মাসে আলমগীর হোসেন যখন তার শ্বশুর বাড়িতে দেয় তার বাচ্চাকে নিয়ে, তখন তার শ্বশুর আলমগীর হোসেনকে জিজ্ঞেস করে যে জায়দা কোথায়, তুমি একা কেন? তখন সে বলে যে আমি অসুস্থ, আমাকে আমার প্রেশারে চাপ দিয়েছে, আমি একটু ঘুমাতে চাই এখন। তখন সে বলে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে যখন পরের দিন সকাল 8টা-9টার দিকে তার ঘুম ভাঙে, তখন তার শ্বশুর আব্দুল হান্নান তাকে আবারও প্রশ্ন করে যে জায়দা কোথায়। তখন আলমগীর হোসেন বলে যে গত 19 জুন আমি জায়দাকে সৌদিতে পাঠিয়ে দিয়েছি। আব্দুল হান্নান তখন তার কাছে জানতে চায় যে এত দ্রুত কিভাবে সম্ভব, তাকে সৌদিতে তুমি পাঠিয়ে দিলে, যে তার পাসপোর্ট কোথায়, তার ভিসা কোথায়, এগুলো জানতে চায়। তখন বলে যে তার যে পুরনো পাসপোর্ট ছিল, এই পাসপোর্টেই আমি তাকে সৌদিতে পাঠিয়ে দিয়েছি। তখন এই বিষয়টা নিয়ে এই আব্দুল হান্নানের মনের ভিতরে একটা সন্দেহ দেখা দেয় যে আসলে কি হইতেছে, তার মেয়ে যদি সৌদিতে চলে যায় তার সাথে যোগাযোগ নাই কেন। এই বিষয়টার পরে সে স্থানীয় যে মেম্বার ছিল, মেম্বারের কাছে যায়। মেম্বার তখন ওই আলমগীর হোসেনের এলাকার যে মেম্বার, তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে তারা এক পর্যায়ে বিষয়টি নিয়ে একটা মিটিং বা বিচার সালিসির একটা পর্যায়ে তৈরি করে। এক পর্যায়ে এই বিচার সালিসিতে কোনো সমাধান আসে না। তখন এই আব্দুল হান্নান রাজনগর থানায় যে একটি সাধারণ ডায়েরি করে। এই সাধারণ ডায়েরিটি হচ্ছিল 3 জুলাই, এই যে এই মাসের 3 জুলাই। তো সে নিখোঁজ হয়েছে 17 তারিখে, 17ই জুন। এ পর্যন্ত তাদের মধ্যে শুধু এরকম ভাবে যে কোথায় আছে, কিভাবে আছে, যোগাযোগের একটা চেষ্টা চলতেছিল। কিন্তু যোগাযোগ না হওয়ার কারণে এক পর্যায়ে এই জায়দার বাবা থানায় একটি অভিযোগ সাধারণ ডায়েরি করে। এই সাধারণ ডায়েরি যখন করে, সাধারণ ডায়েরির তদন্ত ভার নেয় রাজনগর থানার এসআই অরূপ। সে যখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে 5 জুলাই, অর্থাৎ গত রোববার, এই 5 জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী অফিসার নিয়ে আসে। আসার পরে তাকে যখন এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে তার শ্বশুরকে যেটা বলেছে সেটাই বলে যে আমি তো তাকে সৌদিতে পাঠিয়ে দিয়েছি। তখন এই তদন্তকারী কর্মকর্তা তার কাছে জানতে চায় যে সৌদিতে যেহেতু পাঠিয়ে দিয়েছেন আপনি, তাহলে আমাকে দেন, পাসপোর্টের কপি দেন, ভিসার কপি দেন। তখন তার কথার ভিতরে একটা এলোমেলো ভাব চলে আসে। এক পর্যায়ে তাকে যখন আরো ফোর্স করে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে স্বীকার করে যে হ্যাঁ, আমি তাকে 17 জুন রাত 9টার দিকে তাকে শ্বাসরোধ করে আমি পরে আমার বাড়ির যে আঙিনা, সেই আঙিনায় তাকে আমি মাটির নিচে ঢালাই করে রেখে দিয়েছি। তো গতকাল সোমবার এই তার বাড়ির আঙিনা থেকে 10 ফুট মাটির নিচে থেকে 4 ঘন্টা ব্যাপী অভিযানের পর উত্তোলন করা হয়। তখন সে অকপটে স্বীকার গেছে যে আমি তাকে শ্বাসরোধ এবং তাকে আমি ভাবে রেখে দিয়েছি। এই ছিল মূল ঘটনা। আচ্ছা, এই যে এটি আসলে সে তার স্ত্রীকে কেন বা এটার সাথে আরো কেউ সম্পৃক্ত আছে কিনা, তিনি তো মনে হয় না একা এত বড় ঘটনাটা সে ঘটাতে পেরেছে, তো সে কি অন্য কোনো তথ্য দিয়েছে কিনা? এই বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি। যদি আসা হয় তাহলে আরো এই ঘটনাটা যে সে একাই করেছে নাকি কিভাবে করেছে। অনেক সময় দেখি যে বিগত দিনে আমরা যে ঘটনাগুলো দেখেছি যে প্রাথমিক অবস্থায় ঘুমের ওষুধ সেবন করিয়ে, হ্যাঁ এরকম আছে যে আগে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে নেয়, তারপরে হয়তো অথবা সাথে অনেকে জড়িত থাকে যে 2-3 জন। একার পক্ষে একটা মানুষকে আপাতত দৃষ্টিতে খুবই কঠিন ব্যাপার। হঠাৎ করে কাউকে যদি আক্রমণ করে
সেটা আলাদা ব্যাপার। তবে এই এই ঘটনা এখনো পুলিশ তদন্ত করছে। তদন্ত যখন পুরোপুরিভাবে আসবে তখনই বোঝা যাবে যে আসলে কি কারণে এই ঘটনাটি ঘটেছে। আচ্ছা, এই যে এই পেছনে কারণ হিসেবে কি বলেছে তার স্বামী আলমগীর? তো এই বিষয়ে আলমগীর এখনো কিছু বলে নাই যে কি কারণে, তবে জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের পারিবারিক যে কলহটা, তাদের যেহেতু প্রেম ভালোবাসার বিয়ে ছিল, তাদের ভিতরে মোটামুটি ভাবে অনেকদিন দু একদিন পর পরই বা মাঝামাঝি একটা পারিবারিক কলহ তৈরি হইতো। এই বিষয়টা স্থানীয় লোকজন আর কি বলা বলি করতেছিল। তো সেই ক্ষেত্রে আমরা মানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি পারিবারিক কলহের জেরেও হতে পারে, এরকমটাই আমরা ধারণা করছি। তবে কোনো কিছুই আগে থেকে বলা ওটা সমীচীন নয়, কারণ এখনো তদন্ত চলছে। যখন তদন্ত রিপোর্টটা আসবে তখন আমরা আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে এই মূল ঘটনাটা কি ছিল। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি জানলাম সেটি কিন্তু খুব দুঃখজনক যে যাকে ভালোবেসে বিয়ে করেছিল তাকেই তার বাড়ির আঙিনায় গভীর মাটির নিচে এভাবে পুঁতে রেখেছে তার স্বামী। আসলে পারিবারিক কলহের জেরই হোক বা যে কোনো কারণে হোক, কোনো সমাধান হতে পারে না। এইসব বিষয়ে যদি আপনারা স্বামী স্ত্রী বনাবনি না হয়, সেই ক্ষেত্রে পারিবারিকভাবে আলাদা হওয়ার অপশন আছে, একে অপরকে ছেড়ে যাওয়ার অপশন আছে, চেষ্টা করা যেত পারিবারিকভাবে বসে কথা বলে। বাট কাউকে তাকে এইভাবে মাটির নিচে পুঁতে রাখাটা কোনো সমস্যার সমাধান নয়। তো আজকের ঘটনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে এই ঘটনার কি আপডেট আসে সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।